আসসালামু আলাইকুম। আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস। তো চলে আসলাম সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা যাব পাসপোর্টের যে ডকুমেন্টসগুলো রয়েছে ভারতীয় ভিসার জন্য, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে। তো সম্পূর্ণ ব্লগটি আমাদের সাথেই থাকুন এবং আমরা আপনাদেরকে দেখাবো কি কি ডকুমেন্টসগুলো দিতে হয় আপনার ভারতীয় ভিসা আবেদনের জন্য। তো আমরা এখন সরাসরি আইবেক সেন্টার যমুনা ফিউচার পার্ক যে সেখানে চলে যাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো অবশেষে যমুনা ফিউচার পার্ক চলে আসলাম এবং যমুনা ফিউচার পার্ক এসে দেখলাম যে লোকজন খুবই কম। তো অন্যান্য দিনের তুলনায় আজকে বুধবার ছিল, তো বুধবারে যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে কিন্তু আইবেক সেন্টার খোলা থাকে। তো যারা ভাবছেন আইবেক সেন্টার কোন কোন দিন বন্ধ থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার শনিবার এবং শুক্রবার এই দুই দিন আপনার আইবেক সেন্টার বন্ধ থাকে। বুধবার আপনার শুধু মার্কেট বন্ধ থাকে কিন্তু আপনার আইবেক সেন্টার খোলা থাকে। তো অবশেষে চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যমুনা ফিউচার পার্কের যে গেট, সেই গেট এবং রাইড গুলো। তো আমার সাথে জয়েন হয়েছে তানমুল ইসলাম আবির ভাই। তো সবাই তো আমরা এখন যাব ডকুমেন্টস গুলো সাবমিট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট এবং ডকুমেন্টস রয়েছে, তানমুল ভাইয়ের কাছেও রয়েছে। তো এই ডকুমেন্টস গুলো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের ভিতরে। দেখুন যমুনা ফিউচার পার্ক। তো আমাদের যে আমাদের টাইমটি হচ্ছে আপনার 10টা থেকে 11টার ভিতরে দেওয়ার সময়, এখন 10টা বেজে গিয়েছে। তো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে, যমুনা ফিউচার পার্কের দিকে। তো কি কি ডকুমেন্টস গুলো আমি দিয়েছি, সেই ডকুমেন্টস আগেও আমি একটি ভিডিও করেছিলাম যে আপনার কি কি ডকুমেন্টস দিতে হয়। তো আপনার চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এখন দেখাবো যে আপনার কিরকম ভিড়, ক্রাউড এবং ডকুমেন্টস গুলো দিতে কতটুকু সময় লাগে সেগুলো জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। তো আমি আইবেক সেন্টারের ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে ভিডিও করা নিষেধ, তো আমি যতটুকু পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, তো ভিডিও করলে কিন্তু ফোন রেখে দিতে পারে। তো আমরা ভিতরে ঢুকে দেখলাম লাইন কমই ছিল যেহেতু বুধবার ছিল। তো আমি আইবেক সেন্টারের ভিতরে ভিডিও করলাম এবং ডেলিভারি স্লিপটি পেয়ে হতাশ হয়ে গেলাম। তো ডেলিভারি স্লিপটি আপনার প্রায় 1 মাস নিয়েছে। তো আমার পাসপোর্ট পেতে প্রায় 1 মাস সময় লেগে যাবে। তো এই জন্য একটু হতাশ হলো, মন খারাপ হলো। তারপরও ভালো লেগেছিল যে আমি প্রায় 1 মাসের ভিতরেই আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরের দিনই ভিসার জন্য পেয়ে গিয়েছিলাম। তো আমার সর্বমোট প্রায় 1 মাস 2-3 দিনের ভিতরেই আমি ভারতীয় ভিসাটি পেয়ে যাব। এতটুকু নিয়ে আমি অনেক খুশি হলাম। অন্যদিকে হতাশাও হলাম যে এত 1 মাস অপেক্ষা করতে হবে, কারণ আমি ভেবেছিলাম যে আপনার 10 থেকে 15 দিনের ভিতরেই আমি ভিসাটি পেয়ে যাব। তো আপনারা জেনে রাখুন, যারা যারা এখন পাসপোর্টের জন্য আবেদন করছেন ভারতীয় ট্যুরিস্ট ভিসায়, তো তাদের প্রায় 1 মাস 10 দিনের ভিতরেই আপনারা ইনশাল্লাহ ভিসাটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।